আমরা ম্যাচিং ম্যাচিং জামা পরছি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরেকটি নতুন সকালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, আর আজকের ব্লগটা আমি এখন ওই সকাল 8টার থেকে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আগে চলে এসেছি ছাদে। আর ছাদে যে জায়গায় আমি টবগুলো রাখি, এখানটা বেশ দেখছি নোংরা হয়ে গেছে। আর কদিন ধরে ঝড় বৃষ্টিও হলো, মানে বৃষ্টি হয়নি, ঝড়টা বেশি হয়েছে। প্লাস এই জায়গায় টবে জল দিতে হলে টবের মাটিগুলো পড়েছে, তাহলে ওই জায়গাটা বেশ দেখছি নোংরা হয়ে গেছে। তার উপরে আমাদের ছাদে দেওয়া ছিল চুন, মানে যখন খুব গরমটা পড়েছিল না, সেই গরমটা কমানোর জন্য দেওয়া হয়েছিল চুন, মানে দাদাই দিয়েছিলেন চুনটা। তো চুনটা দিতে জানেন বেশ কয়েকদিন ঠান্ডা ছিল, কিন্তু আবার যখন ওই ঝড় বৃষ্টিটা মাঝখানে হলো তখন সব চুন ধুয়ে একদম শেষ হয়ে গেছে। এখন চুন নেই বললেই চলে, কিন্তু ওই চুনের গুঁড়োগুলো না এখন উড়ে উড়ে পুরো ছাদে ভর্তি হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, নইলে দেখতেও বিচ্ছিরি লাগছে। তাই টবগুলো সব ওই পাঁচিলের উপরে চাপিয়ে রাখলাম, আর এই জায়গাটা একটু ঝাঁটা দিয়ে আর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আজ অনেক কাজ আছে জানেন না, তার উপরে আজ হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারের আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, তাহলে আজকেও উপোসও আছে, প্লাস অনেকগুলো কাজ আছে। যদিও রান্নাবান্নাটা আজকে নেই, কারণ আমার আছে উপোস, আমি খাবো মুড়ি আর তোজো খাবে ওর জেম্মার কাছে। প্রতিটা মঙ্গলবারই ওর জেম্মার কাছেই খায়। ওর জেম্মা বলে যে তোজোর জন্য একা কেন আর করতে যাবে, ও আমাদের কাছে খেয়ে নেবে। তাহলে তোজোটা যায় ওর জেম্মার কাছে, আর তার জন্য আমিও রান্নাবান্নার চাপ নেই। কিন্তু রান্নাবান্নার যেমন চাপ নেই, তার সাথে সাথে সাইডে আজকে অনেকগুলো কাজ আছে। আজ বিকেল দিকে ভাবছি যাব কোয়ার্টার। তাহলে কোয়ার্টার যেতে গেলে তো কিছু তো প্রিপারেশান তো আছেই। ধরুন এই যেমন বিশেষ করে গাছগুলোর আগে ভাবনা চিন্তা করতে হবে যে দিন 7-8 থাকবো না, এখন গাছগুলোর কি হবে, সেই ভাবনা চিন্তা করতে হবে। সেটা ভাবতে ভাবতেই আমার মাথা ধরে যায়। তো যাই হোক, এদিকে ছাদটা পরিষ্কার করে নিলাম। এখন টবগুলোতে একদম বাটি ভর্তি করে জল দিয়ে দিচ্ছি। আগে বাইরে যেতাম না, তোজোর পড়াশোনার অফ হবে বলে, যে পড়াশোনার ক্ষতি হবে, বাইরে যেয়ে লাভ নেই, তার জন্য বাইরে যাব না। এখন আবার বাইরে যেতে ইচ্ছে করে না এই গাছগুলোর জন্য, মানে এত গরম পড়েছে, 2 দিন জল না পেলে এরা মরে যাবে। তাও বাইরে কোথাও গেলে আমি এদেরকে ঘরের ভেতরে ভরে দিয়ে যাই। আর হ্যাঁ, দিদিকে বললে দিদি জল দিয়ে দেবে, কিন্তু দিদির কি জানেন তো খুব কোমরে ব্যথা। আর আমার গাছগুলো তো আছে ছাদে, তাহলে সেই ছাদে দিদিকে জল নিয়ে আসতে হবে, বেচারি খুব কষ্ট পাবে। তার জন্য আমি আর বললাম না ওকে। দিদি, দাদা বা বাবাইকে যাকে হোক বললে ওরা দিয়ে দিত। কিন্তু আমার মানে নিজের কাজের জন্য অন্য কাউকে শতব্যস্ত করা আমার মোটেও পছন্দ নয়। আমার মনে হয় আমার কোনো একটা স্বার্থের জন্য আমি অন্য মানুষকে কেন হেনস্থায় ফেলবো। তো সেই কারণে আমি যতদূর সম্ভব আমি নিজের কাজটা নিজেই করে নেওয়ার চেষ্টা করি। আমি পরের উপর ডিপেন্ড করতে একদমই পছন্দ করি না। এমনকি আমার হাজব্যান্ডের কাছ থেকেও খুব কম আমি হেল্প নিতে চাই, বা আমার মনে হয় যে আমি কাউকে বলবো ও কি ভাববে বা ওর কষ্ট হবে আমার কাজের জন্য, সেই কারণে আমি কাউকেই বলি না। দিদিকে বললে অনায়াসে করে দিত, কিন্তু আর বলি না ওদেরকে। ওদেরও তো কষ্ট হবে, ধরুন অতগুলো গাছে জল দেওয়া, তার উপরে জল নিয়ে আসতে হবে। সেই কারণে আমি গাছগুলো নিজেই ব্যবস্থা করে দিই। কিন্তু গাছগুলো বেশ ভালোই থাকে জানেন তো। আগেরবারে যখন শ্বশুরবাড়ি গেলাম তখনও কিন্তু দিন 7-এর জন্যই গেছিলাম, গাছগুলো কিন্তু বেশ সুস্থই ছিল। কালকে এই বেডশিটটা এবং এই বালিশের কাভারগুলো এগুলো রেখেছিলাম, তো এগুলো কালকে কাচার সময় হয়নি বা ভেজানোরও সময় হয়নি। তো ভেবেছিলাম এগুলো গরম জলে দিয়ে দেবো, তাই আজকে একটু সময় হলো, এগুলো আগে গরম জলে দিয়ে দিলাম। আর এদিকে দেখছি এই কাগজ ফুলের গাছের শেকড়টা না বেশ বেরিয়ে গেছে। আমার মনে হয় যে মাটি কম পড়ে গেছে, এই কারণে কি উপর দিকে বেরিয়ে গেছে জানি না। তো একটা ভাঙা টবে মাটি অল্পই ছিল, তার জন্য সেই মাটিটা আগে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন নরম হতে এই গাছগুলোর উপরে দিয়ে দিচ্ছি। শুধু কাগজ ফুলের গাছটাই নয়, যে সাদা রঙের জবা ফুলের গাছটা নিয়ে এসেছিলাম সেই গাছটাতেও কিন্তু মাটিটা অল্পই ছিল।
নিচে এসে দেখি টেবিল ফ্যানটা এখনও জানালাতেই আছে, আমি ওটা ঘরে ঢোকাতে ভুলেই গেছি। আর এই জানালাতে 9:30 পর্যন্ত বেশ জোরে রোদরা আসে। কাল রাতে কুলার তো চালিয়েছিলাম, তার সাথে সাথে জানলাটায় টেবিল ফ্যানটাও দিয়েছিলাম। টেবিল ফ্যানটা জানলাতে দিলে কি হয়, বাইরের ঠান্ডা হাওয়াটা বেশ সুন্দর ভিতর দিকে টানে। কিন্তু সকালে তাড়াহুড়ো করে উপরে চলে গেছিলাম, একদম খেয়াল থাকেনি যে টেবিল ফ্যানটা আমার রোদেই রয়ে গেছে। তো একদম ফ্যানটা একদম গরম হিট হয়ে গেছে। আর এদিকে তোজোর বইপত্রগুলোও গুছিয়ে দিয়ে দিলাম ডেস্কের উপরে, ও এবারে পড়তে বসুক আর আমি ঝটপট স্নানটা সেরে আসি। স্নান পুজো করে ফেলেছি। স্নান পুজো সেরে আমি এখন বসে গেছি। এই টপটা দেখছেন, এটা ফিটিং করতে, এটা বেশ লুজ হচ্ছে, তার জন্য এটা এখন তো নিয়ে যাওয়ার সময় নেই, তার জন্য হাত সেলাই দিয়ে দিচ্ছি। আর ওইদিকে তোজোটাও পড়তে বসেছে। আরও কতগুলো ড্রেস আছে যেগুলো ফিটিং করতে হবে এবং হাত বসাতে হবে, তো ওগুলো ভাবছি ব্যাগে ভরে নেব। ওগুলো আমি কোয়ার্টারে গিয়ে ওখানে সেলাই করব। ওখানে আমার মেশিন আছে, তার জন্য ওটা ওখানে গিয়েই করব। আর এখানে থাকলে কি আলমারিতে ভরাই থাকে, তারপরে ভুলে যাই। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোজো খেয়ে চলে এসেছে ওর জেম্মার কাছে, আর আমিও খেয়ে নিচ্ছি চিড়ে মুড়ি, মানে আমাদের মঙ্গলবারে উপোসে যা যা খেতে লাগে সেগুলো খেয়ে নিয়েছি। তো এখন বাজে ওই 2:30টার মতো। এখন আমি সোজা চলে এসেছি ছাদে, এই ব্রহ্ম রোদে, দেখতেই পাচ্ছেন কত রোদ। আর এদিকে ফোনটাও সেট করা আছে, তো ফোনটাও একদম হিট হয়ে গেছিলো যতক্ষণ রোদে ছিল। আমি এই গাছগুলো সব একটা একটা করে নিয়ে এবারে রান্নাঘরটাই ভরে দিচ্ছি। আমি কোথাও গেলে রান্নাঘরটাতেই গাছগুলো ভরে দিয়ে যাই, কারণ এখানে থাকলে মানে রান্নাঘরটায় থাকলে ছাওয়াতেও থাকবে এবং বাতাসও পাবে। কারণ এই রান্নাঘরের দরজাটা সাইডটা একটু ফাঁকা আছে, ওটা দিয়ে বেশ সুন্দর হাওয়া আসে, তাহলে হাওয়াটাও পাবে, তো গাছগুলো আমার সুস্থ থাকবে। আর এই গরমে পাগুলো একদম পুড়ে যাচ্ছে, গাছগুলো ঝটপট নিয়ে যাচ্ছে, ওই কারণে একসাথে যতগুলো পাচ্ছি ততগুলো ধরে নিচ্ছে, এতটাই পাগুলো জ্বালা করছে। বিকেল 4টের দিকে ভাবছি বেরিয়ে যাব কোয়ার্টারের জন্য, তাই দেরি না করে এখন থেকেই তৈরি হতে শুরু করলাম। আগে সাত করা শুরু হচ্ছে আমার গাছগুলো দিয়ে। রান্নাঘরে মোটামুটি সব গাছগুলোই আমি ভরে নিয়েছি, এবারে এই গাছগুলোর ব্যবস্থা করার পালা। তো গাছগুলো দেখতে কিন্তু রান্নাঘরটায় বেশ সুন্দর লাগছে, কি বলুন? দেখে মনে হচ্ছে না যে ছোট্ট কিচেন গার্ডেন একটা? তো আমার তো দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু এই গাছগুলো যদি রান্নাঘরেই রাখা যেত তো আমি রান্নাঘরেই রেখে দিতাম, কিন্তু এগুলো তো রোদ না পেলে তো মারা যাবে, তার জন্য রোদও দিতে হবে, আবার ছাওয়াতেও রাখতে হবে। এই কারণেই কোথাও যাওয়ার আগে আমাকে 10 বার ভাবতে হয় যে যাব কি না। 1-2 দিনের জন্য হলে কোনো ব্যাপার না, কিন্তু লম্বা ট্যুরের জন্য যদি যেতে হয় তাহলে ভাবতে হয়। আর এদিকে দেখুন, এই হলুদ গোলাপ গাছটায় কি সুন্দর অসময়ে 3টে কুঁড়ি দিয়েছে, আবার একটা ফুল দেখছি অর্ধেকটা ফুটেওছে। হয়তো কালকে সকালে এটা বেশ ভালোভাবে ফুটে যাবে, কিন্তু কালকে তো আমি আর দেখতে পাবো না, আমি থাকবো না। আশা করি যখন ফিরবো তখন ওই বাকি কুঁড়িগুলো যেগুলো আছে সেগুলোকে দেখতে পাবো ফুল ফোটা অবস্থায়। এখানে আমি এই সুতির কাপড় একটা সরু সরু করে কেটে নিয়েছি, একদম কিন্তু সুতির নিতে হবে। আর ওই কাপড়ের একটা অংশ, মানে নিচের দিকটা বা উপরের দিকটা যে দিকটাই হোক, একটা অংশ একটা পাথরে বেঁধে আমি বালতির জলে দিয়ে দিলাম। কী বলুন তো, পাথরে বা কোনো ভারী জিনিসে না বেঁধে ওটা যদি দিই তাহলে না এই সুতোগুলো উপর দিকে উঠে চলে আসে, তখন আর জল পায় না। অনেক সময় দেওয়ালের মানে অনেক সময় ওই বালতির গায়েও লেগে যায়, তাহলে গাছগুলো না জলটা ঠিকঠাক পায় না। তো এইভাবে আমি দিয়ে দিয়েছি, কিন্তু অতি অবশ্যই এটা না ভিজিয়ে নিতে হবে। আমি যেহেতু একটু পরে বেরোবো, তাই এখন থেকেই আমি জলটা দিতে চাইছি না, ওই কারণে আমি এমনিই এখন দিয়ে রাখলাম। তো যখন আমি বের হব তখন এগুলো ভিজিয়ে দেব। আর দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে কত ভালোভাবে আস্তে আস্তে জল টানতে শুরু করেছে। আর প্রত্যেকটা সুতলি কিন্তু ওই প্রত্যেকটা গাছের গোড়াতে দেওয়া আছে, ওই বালতির থেকে টেনে পড়ে। এদিকে একটা বালতিতে আমার মোট 7টা গাছ দিয়েছি, আর একটা হাঁড়িতে করে জল দিয়েছি, এদিকে আছে 6টার মতো গাছ। তো আমার পুরো প্রসেসিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলুন এবারে নিজেরা রেডি হয়ে নিই। আমরা রেডি হয়ে গেছি কোয়ার্টার যাওয়ার জন্য।
একদম রেডি হয়ে বসে আছি, কিন্তু বাইরে খুব মেঘ করেছে, একটু একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। আর এদিকে তোজবাবুর মন খারাপ বৃষ্টিটার জন্য, মানে খুব মেঘ করেছে। যত না বৃষ্টি হয়নি, কিন্তু এত মেঘ করেছে সেই বেরোতেই ভয় করছে। ওকে নিয়ে যাবো তো। আজকে দেখুন আমরা ম্যাচিং জামা পরছি না। ও এতক্ষণ বৃষ্টি মানে মেঘ দেখে বলছে যে আজকে বৃষ্টি হবে না, বৃষ্টি হোস না, বৃষ্টি আজকে হবে না, বৃষ্টি হবে না। সেই বলছি যে তুমি নিজের জন্য বলছো, নিজে যেতে পাবে না সেই জন্য বলছো বৃষ্টিটা হোক, কত মানুষ বাঁচবে, কত মানুষ কি মানুষ পশু পাখি সবাই বাঁচবে। তো চলো দেখা যাক আমরা আজকে যেতে পারি কি না। আজকে না যাওয়া হলে কালকে সকালে আরও যাবো। চলে চলে তো বৃষ্টি দেখে আর মেঘ দেখে তোজবাবুর মন খুব খারাপ হয়ে গেছিলো, তাই ওর মুডটা ফ্রেশ করতে আমি ওকে ছাদে নিয়ে এলাম। তো কি করে একদম বেরিয়ে গিয়ে ভিজতে শুরু করে। আর বৃষ্টিটা কিন্তু বেশ জোরে এসেছে, যদিও এতটা জোরে বৃষ্টিটা হয়নি। এতটা জোরে যদি আধা ঘন্টাও হতো বৃষ্টিটা, পরিবেশটা বেশ ঠান্ডা হতো, কিন্তু বৃষ্টিটা হয়নি। আর এদিকে দেখুন সূর্যও উঠে আছে। আধ ঘন্টা পরে আমরা বেরিয়ে গেলাম, বৃষ্টি কিন্তু একদমই হয়নি, খুব হালকা বৃষ্টি হয়েছে। আর আমরা এন্ড টাইমে ডিসিশন নিলাম যে স্কুটি নিয়ে যাব, কারণ শুক্রবারে আমার আছে একটা ব্রাইডাল সাজানোর। আর ওর বাবার সেদিনে ডিউটি পড়ে গেছে একটু দূরে, মানে যেখানে ওর পোস্টিং সেখান থেকে একটু দূরে ডিউটি পড়ে গেছে, তাহলে ও আমাকে ছাড়তে যেতে পারবে না। সেই কারণেই আমাকে এন্ড টাইমে ডিসিশন নিতে হলো যে স্কুটিটা নিয়ে যাব। তো যাই হোক, আমরা এখন কোয়ার্টার পৌঁছে গেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 7টার মতো। আমরা পৌঁছে গেছি কোয়ার্টারে। তোজোর বাবা কিন্তু জানে না, পুরোটাই সারপ্রাইজ। কি করছিলে তুমি? কি করছিলে? কোয়ার্টারে পৌঁছে 3 মিনিট প্রায় বাইরে দাঁড়ালাম, তারপরে ওর বাবা দরজা খুললো। কি করছিল কি জানি, হয়তো শুনতে পাইনি। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি কোয়ার্টারে। আর এই যে তোজবাবু এইখানে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে শুয়ে পড়েছে, এসি চলছে বলে। বলো কেমন দিলাম সারপ্রাইজটা? বাবু দারুণ, বাবু কেমন তাকিয়েছে বলো। দারুণ দারুণ বাবু 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 বাবু। হঠাৎ করে ওর বাবা আমাদের দেখে ভূত দেখার মতো চমকে গেছে। তো ও কি বলবে, কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। কালকে ঠিক টাইমে আরও একটা ব্লগ নিয়ে চলে আসব। আজকের মতো এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকবেন। গুড নাইট।